নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আজকের আপনাদের সামনে যে এপিসোডটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে আমাদের এখানে রাজ্যে প্রায় ধরতে পারেন অঘোষিত জরুরি অবস্থা শুরু হয়ে গেছে। এই জরুরি অবস্থাটায় রাজ্যপাল খেলছেন কিভাবে আমি জানি না, তবে নির্বাচন কমিশন জরুরি অবস্থাটা জারি করে দিয়েছে ইতিমধ্যেই। আমি সেটার বিষয়ে আপনাদের বিস্তারিত আলোচনা করব এবং সেটা করতে গিয়ে নির্বাচন কমিশন কেমন ভাবে ল্যাজগোবরে হচ্ছে সেটাও আপনাদের বলবো। পাশাপাশি ওই মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লির মতো ওই ভিন রাজ্যের ভোটার ঢোকানোর যে চক্রান্ত নির্বাচন কমিশন করছে সেটাও ধরা পড়েছে। সে বিষয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনাদের জানিয়ে দিই যে আপনারা আমার চ্যানেল দেখছেন, প্রচুর কমেন্টস করছেন, ভালো ভালো কমেন্টস করছেন, লাইক করছেন। এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন এবং অল অপশন বাটনটি চিপুন, যাতে আমার ভিডিও আপলোড হলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এবং আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে আমরা ভালো করে বা আমি ভালো করে ভিডিও বানানোর জন্য উৎসাহিত হব। তো আসছি যে এই অঘোষিত জরুরি অবস্থা, যেটা জরুরি অবস্থা হলে মুখ্যমন্ত্রীর ক্ষমতা থাকে না, রাজ্যপাল রাজ্য চালায়, দিল্লি থেকে চালানো হয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে। তো তখন যেটা হয় যে সব আধিকারিকদের, মানে একটা নির্বাচিত সরকারের মুখ্যমন্ত্রী তিনি যেসব আধিকারিকদের বিভিন্ন পদে বসান, তার সেই সমস্ত লোকজনকে সরিয়ে টরিয়ে দিয়ে রাজ্যপাল বা দিল্লির যে সরকার থাকে তাদের মনোমতো লোকজনকে সব পদে বসানো হয়। তো সেটা আমাদের এখানে জরুরি অবস্থা হয়নি, শুধুমাত্র মুখ্যমন্ত্রীকে বদলাতে পারছে না নির্বাচিত মুখ্যমন্ত্রী, যেহেতু তাকে ছাড়া বাকি নির্বাচন কমিশন মোটামুটি মুখ্যমন্ত্রী বসানোর জন্য প্রায় 390 জন আধিকারিক ভোট ঘোষণার হওয়ার দিন থেকে বদলি হয়ে গেছে। সেটা সাধারণ প্রশাসন এবং পুলিশ প্রশাসন দুটোতেই। তো এটা চলছে ভোটের ঘোষণার দিনই, যখন ভোটের নোটিফিকেশন বেরোয়নি, মানে প্রেস কনফারেন্সে ভোট ঘোষণা হয়েছে, ভোটের অরিজিনাল নোটিফিকেশন বেরোয়নি তার আগেই রাত্রেবেলা মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব বদলি হয়ে গেছে। ভোরবেলা উঠে শুনি পুলিশ কমিশনার, ডিজি বদলি হয়ে গেছে। তারপরের দিন 14 জন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বদলি হয়ে গেলেন, এসপি বদলি হয়ে গেলেন, এরকম জানা 15-16। এবং ডিআইজি, আইজি, এডিজি র্যাঙ্কের প্রচুর অফিসার যারা রেঞ্জে ছিলেন, যারা ভোটে থাকে, সব আইপিএস অফিসার বা সব আইএএস অফিসার ভোটে থাকেন না, যারা ভোট পরিচালনার মধ্যে থাকেন তাদের একদম মানে ঝেড়ে পুঁছে সব বদলি করেছে। তারপরে একদিন দুদিন অন্তর অন্তরই বিভিন্ন বিডিও, এসডিও এদের সমস্ত বদলি টদলি হচ্ছিল। হতে হতে যেটা দেখা গেল যে শুক্রবার দিন আরো বদলি হলেন 170 জন থানার ওসি, সব মিলিয়ে পুলিশ আধিকারিক 184 জন এবং 83 জন বিডিওকে বদলি করা হলো। তো এই বদলির সময় দেখা যাচ্ছে যে আসলে তৃণমূল অভিযোগ করছে যে এত বদলি হচ্ছে এবং বদলির সব তালিকা যাচ্ছে নিশ্চিতভাবে এই বিজেপি অফিস থেকে, কারণ শুভেন্দু অধিকারী বলেই দিয়েছেন যে কি বলে সমস্ত কিছু সব খোলনলছে তা বদলে দেওয়া হবে। তিনি বারবার তাল ঠুকছেন যে সব একবার ব্যবস্থা করে দিয়েছি। তা শুভেন্দুরা যেভাবে কথাবার্তা বলছেন, সমীর ভট্টাচার্যরা যেভাবে কথাবার্তা বলছেন, বিজেপি নেতারা যেভাবে কথাবার্তা বলছেন, পরিষ্কার বোঝা যাচ্ছে যে দিল্লিতে জ্ঞানেশ কুমার তো আর এখানে বাংলায় কোন অফিসার কে কি কার ব্যাপারটা নেই। মমতা ব্যানার্জি যাদের বসিয়েছেন তারা তৃণমূলের হয়ে কাজ করবেন। সুতরাং বেছে বেছে দাও যাদেরকে দিয়ে বিজেপির পক্ষে কাজ করানো যাবে। তো সেই লিস্ট নিশ্চিতভাবেই হয়তো বিজেপি অফিস থেকেই যাচ্ছে বা শুভেন্দু অধিকারী হয়তো ঠিক করে দিচ্ছেন। তিনি প্রশাসন অনেক লোককে চেনেন, 2-3 দপ্তরের মন্ত্রী ছিলেন তৃণমূলে থাকার সময়। যাই হোক, সেই তালিকায়, বদলি তালিকায় 100 জন থানার ওসিকে বদলি করে দিল। তার মধ্যে নন্দীগ্রাম, ভবানীপুরের ওসিও রয়েছে। তো এর মধ্যে দায়িত্ব শেখে সরানো হয়েছে 83টি ব্লকের বিডিওকে এবং সবচেয়ে বেশি বিডিও সরানো হয়েছে পূর্ব মেদিনীপুর জেলায় 14 জন বিডিওকে সরিয়ে দেওয়া হয়েছে। দক্ষিণ 24 পরগনায় 11 জন বিডিওকে বদলি করা হয়েছে। এবং যেটা হলো পুলিশ আধিকারিকদের বদলি করার সময় যেটা দেখা গেল যে তালিকা বেরোলো, সেখানে অভিজিৎ মন্ডলকে পর্ণশ্রী থানার ওসি করে দেওয়া হয়েছিল। কোন অভিজিৎ মন্ডল? আরজি কর কাণ্ডে যাকে সিবিআই গ্রেপ্তার করেছিল খুন ও ধর্ষণের ঘটনায়, তাকে আর আটকে রাখতে পারেনি, চার্জশিট হয়নি বলে তিনি জামিন পেয়ে গিয়েছিলেন, কিন্তু তাকে গ্রেপ্তারের পর সরকারি নিয়ম অনুসারে তাকে সাসপেন্ড করা হয়েছিল। তাকে পর্ণশ্রী থানার দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছিল। হইচই শুরু হয়ে গেল সমাজ মাধ্যমে। এবং তারপরে ফের একটা অর্ডার হলো যে না, উনি ওনার ওই অর্ডারটা, এটা
সিও থেকে সিওর অফিস থেকে সিও করে দিলেন ডিও দের, মানে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার যারা, তাদেরকে বলে দিলেন যে না, অভিজিৎ যেন ওখানে না হয়, পণ্যশ্রী থানার যিনি আছেন তিনি সেই ওসি এখন কাজ চালাবেন। তো এরকম হলো যে আসলে জানি না এসব ওসির বদলি টদলি নিশ্চিতভাবে তো কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজার থেকেই গেছে। লালবাজারের সিআরও দপ্তরে হচ্ছে যে এইসব ওসিদের সব ইয়ে থাকে, তাদের সব যে সার্ভিস রেকর্ড টেকর্ড থাকে, তো সেখান থেকে নিশ্চিতভাবে কমিশনারের থ্রুতেই নাম গেছে, কারণ কমিশনারের কাছে হতে চেয়েছেন, হয়তো লিস্ট পাঠিয়ে দেওয়া হয়েছিল এদের এদের দেওয়া হোক। তো তারা কিরকম বিচক্ষণ আমি জানি না, যে অফিসারটাকে সাসপেন্ড করা হয়েছিল, যাকে নিয়ে যাকে সিবিআই অ্যারেস্ট করেছে, তার নামটা হচ্ছে পর্ণশ্রী থানা ওসি হিসাবে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তো এই হচ্ছে তৈরি হয়েছে, মানে হাস্যস্কর বললে কম বলা হয়। মানে কি বলবো, এইসব বিজেপি পার্টি অফিসের লিস্ট বুঝতে পারেনি, অভিজিৎ মন্ডল নামটা বুঝতে পারেনি। এবার যে পরে যে হইচই হয়েছে, এবং এবার যদি বলে যে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাকে আপনারা কাঠগড়ায় তুলছিলেন, শুভেন্দু অধিকারী যার কথা বারবার বলতেন যে অভিজিৎ মন্ডলকে গ্রেপ্তার করা উচিত, বিনীত গোয়েলকে গ্রেপ্তার করা উচিত, তো সেই লোককেই হচ্ছে আপনারা আবার ওসির পদে বসিয়ে দিলেন। মানে মাথা টাথা খারাপ হয়ে গেলে যা হয়, বিজেপিকে জেতানোর জন্য কমিশন যেভাবে আদা জল খেয়ে নেমেছে, তাতে নত্বসত্ত্ব জ্ঞান সব হারিয়ে ফেলেছে। তো আবার এক অফিসারকে দেখা গেল দুটো থানার ওসি করে দেওয়া হয়েছে, মানিকতল এবং পার্কস্ট্রিটে। মানে যা চলছে আর কি বলবো, আসলে পুলিশ কমিশনার সব বসিয়ে দিয়েছেন তাদেরকে তুলে নিয়ে এসে। তিনি অনেকদিন কলকাতা পুলিশে নেই, মাঝখানে এসেছিলেন, উনি কলকাতা পুলিশে কাজ করেননি বললেই চলে। কিছুদিন কলকাতা পুলিশে ছিলেন অ্যাডিশনাল কমিশনার হিসাবে, খুব অল্প দিন। কলকাতা পুলিশের সম্পর্কে কোনো ধারণা, ধ্যান ধারণা তার নেই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কমিশনার বসানো, পুলিশ কমিশনারকে সরাতে হবে, তাই তাকে বসিয়ে দিয়েছে অজয় নন্দাকে। তো এখন এইসব হচ্ছে। প্রশান্ত মজুমদার নামে এক অফিসারকে গড়িয়ার থানার ওসি করে দিলেন। তিনি তার বিরুদ্ধে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ হচ্ছে 2টি মামলা তদন্ত করছে, তাকে বসিয়ে দিলে আবার হইচই হলো। সঙ্গে সঙ্গে হচ্ছে না 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 না, ওই আদেশ রদ করে দেওয়া হলো, এখন আছে যিনি আছেন তিনি থাক। মানে যে মগের মূল্য যাকে বলে আর কি, যা খুশি তাই বিজেপি অফিসের লিস্ট পাঠিয়ে দিচ্ছে। তো এ তো গেল এইরকম মানে বদলিতে। এবং হচ্ছে এক ঝাঁক জেলা শাসককে বদলি করা হয়েছিল, তাতে দেখা গেল উত্তর দিনাজপুরে এক জেডিইউ নেতা বিহারের, তিনি বিধায়ক সাংসদ হয়েছেন জেডিইউ তরফে, তার ছেলেকে বসিয়ে দেওয়া হয়েছিল যে উত্তর দিনাজপুরে। এইসব চলছে, মানে কি বলবো, আর বলার কিছু নেই। মালদার 4টে অ্যাসেম্বলিতে পুলিশ পর্যবেক্ষক করে পাঠানো হয়েছিল গাজর, সেই যে আইপিএস অফিসার যার স্ত্রী হচ্ছে বিজেপির নেত্রী। তা যাই হোক, সেটা তৃণমূল কমপ্লেন করার পর তাকে সরানো হয়েছে। টিএমসি অভিযোগ করেছে যে গাজল, বনগাঁ দক্ষিণ, বালিগঞ্জ, মধ্যগ্রামে যেসব পর্যবেক্ষক পাঠানো হয়েছে তাদের বিরুদ্ধে দুর্নীতি, জমি কেলেঙ্কারি হচ্ছে, পণ কাণ্ডের হচ্ছে যে অভিযোগে তারা অভিযুক্ত। এই সব চলছে, সব নিয়ে আসা হয়েছে। আসলে হচ্ছে বেছে বেছে বিজেপির লোকজনকে হচ্ছে বসাতে হবে, বিজেপি মনোভাবাপন্ন লোকজনকে বসাতে হবে। তো এইসব কাণ্ড হচ্ছে। এবার 73 জন রিটার্নিং অফিসারকে বদলি করেছে কমিশন সম্প্রতি, দিন 7 আগে। তো সেখানে দেখা গেল মানে তাদের কোনো মা বাবা নেই, র্যাঙ্ক অ্যান্ড ফাইলের কোনো মা বাবা নেই। একজনকে বসিয়ে দেওয়া হলো এসডিও কাতি, তিনি হচ্ছেন জেলার এডিএম, যে তার থেকে সিনিয়র, তার থেকে জুনিয়র। মানে অদ্ভুত, এডিএম জুনিয়র হচ্ছে এসডিও সিনিয়র হয়ে গেছে। আর আসানসোলে এসডিও বসানো হলো, সেখানেও একই হচ্ছে, জুনিয়র একজন, তিনি এডিএম হচ্ছে, সিনিয়র হচ্ছে এসডিও হয়ে গেছে। এইরকম মানে অদ্ভুত অদ্ভুত সব হচ্ছে, তারা সব ইয়ে করেছে। তো যাই হোক, এবার যেটা সব গুরুত্বপূর্ণ সেটা হলো যে সোমবার দিন সন্ধ্যেবেলা সি অফিসে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি একটি সাংঘাতিক অভিযোগ করেছেন এবং তিনি এক্সেন্ডলে পোস্ট করেছেন যে ফর্ম 6 এর মাধ্যমে গুচ্ছ গুচ্ছ ভোটার হচ্ছে সি অফিসের থ্রুতে হচ্ছে তোলানোর চেষ্টা হচ্ছে, যেটা মহারাষ্ট্র, হরিয়ানা এবং দিল্লিতে হয়েছিল। সেখানকার বিরোধী যারা বিজেপি বিরোধী দলগুলো, তারা বুঝতেও পারেনি, হঠাৎ করে কয়েক লক্ষ ভোটার বেড়ে গেছিল। ইভেন অরবিন্দ কেজরিওয়াল, তার কেন্দ্র হচ্ছে, হঠাৎ কয়েক হাজার ভোটার, সমস্ত তাদের কেউ ট্রেস নেই, তাদের নাম ঢুকে গেছিল এবং তারা সব বিভিন্ন রাজ্য থেকে এসে ভোট দিয়েছে এবং যথারীতি হচ্ছে আপ পরাজিত হয়েছিল। মহারাষ্ট্র, হরিয়ানাতে বিজেপি নিশ্চিত হারছিল, কিন্তু কয়েক লক্ষ করে হচ্ছে ভোটারের নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে, ভিন রাজ্যের ভোটারের নাম। তো সেই কায়দা হচ্ছে,
তাতে যেটা অভিষেকের অভিযোগ যে ফর্ম হচ্ছে ডিও অফিসে মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে জমা করার কথা, সেই ফর্ম গুচ্ছ গুচ্ছ ফর্ম হচ্ছে সিও অফিসে জমা হয়েছে এবং সেইখানকার তিনি ভিডিও ছবি তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন এবং সি অফিসে তিনি দেখা করতে এসেছিলেন শশী বাজার, চন্দ্রিমা ভট্টাচার্য এদেরকে নিয়ে, এবং তিনি বলেছেন যে এই ধরনের এটা করবেন না। তখন তার কাছে সিসিটিভি ফুটেজ চেয়েছিল, কিন্তু সিও বলেছে তার অফিসে সিসিটিভি ফুটেজ আছে কিনা তিনি জানেন না। তো অভিষেক প্রেস কনফারেন্স করে বলেছেন যে 81,000 বুথে হচ্ছে ওয়েবকাস্টিং হবে, সিসিটিভি লাগানো হবে, নির্বাচন কমিশনের সব গাড়ি থাকবে, কেন্দ্রীয় বাহিনীর যেসব গাড়ি থাকবে সেসব গাড়িতে সিসিটিভি এসব লাগানো হবে, তাদের মুভমেন্ট জানা হবে। নিজের অফিসে সিসিটিভি আছে কিনা বা তা তিনি জানেন না। এই সমস্ত ঘটনাগুলো হচ্ছে। তা অভিষেক বলেছে যে এরকম যে তাদের কর্মীরা যাতে আগামী 2 দিন 1 তারিখ পর্যন্ত সি অফিসে পাহারা দেয়, যাতে এরকম গোছ হচ্ছে ফর্ম এনে সি অফিসে সরাসরি দিয়ে, বিজেপি যেটা চাইছে। এবং তিনি যেটা ইঙ্গিত করেছেন যেরকম ব্যারাকপুর সাব ডিভিশন মানে ভাটপাড়া, নোয়াপাড়া বা আসানসোল সাব ডিভিশনে সব বিহার থেকে ভোটার এনে তাদের নাম ঢোকানো হওয়ার চেষ্টা চলছে, এইসব ষড়যন্ত্র চলছে, এবং নাম ঢুকিয়ে দিয়ে তারপরে একবার ভোটার তালিকার নামটা তুলে দিতে পারলে আর কোনো ব্যাপার না, তাকে ভোট দিতে হবে, তাকে ভোট আটকাতে পারবো না, ভোটার তালিকার নাম উঠেছে। যাদের এইসব ফর্ম 6 জমা পড়ছে তাদের হচ্ছে বাংলার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এবং যেটা ঘটনাচক্রে হচ্ছে, সোমবার দিনই ডেপুটি সিইও সহ হচ্ছে 4 জন কর্তাকে সিইও অফিস থেকে মনোজ আগরওয়াল নিজেই হচ্ছে সরিয়ে দিয়েছেন। মানে আমি যদি চুরি চামারি করি, এবং 4 জনই ঘটনাচক্রে বাঙালি অফিসার, একজন ডেপুটি সিইও রয়েছেন, 2 জন অ্যাডিশনাল সেক্রেটারি রয়েছেন, একজন জয়েন্ট সেক্রেটারি রয়েছেন, তাদের সরকারের বিভিন্ন দপ্তরে বদলি করে দেওয়া হয়েছে, কিন্তু সি অফিস থেকে তাদেরকে বার করা হলো। এটা মনোজ আগরওয়াল নিজে করেছেন। তো বিষয়টা হলো যে আমি যদি চুরি চামারি করি অফিসে বসে, এবং সেখানে যদি আধিকারিকরা থাকে, বাঙালি আধিকারিক, তারা যদি দেখে ফেলে, ধরা পড়ে যায়, সেসব কারণে হয়তো হতে পারে। কারণ আমি যেটা বলছি, প্রথম শুরু করেছিলাম যে অঘোষিত রাষ্ট্রপতি শাসন, এবং বিষয়টা হচ্ছে এতদিন পর্যন্ত নির্বাচনে যেটা হতো যে নির্বাচিত সরকার যাদেরকে প্রশাসনে রাখতেন বিভিন্ন ক্ষেত্রে, সেটা সাধারণ চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি থেকে শুরু হোক, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, যারা নির্বাচন কাজে পরিচালনা করে, তারা সেই সরকার তাদেরকে রাখতো। নির্বাচন কমিশন যখন কাজটা শুরু করতো বা নির্বাচন নোটিফিকেশন হতো, তারপরে তাদেরকে বদলি করা হতো না এমন না, নির্বাচন কমিশনের ক্ষমতা আছে, কিন্তু সেই বদলিটা হতো কোনো অভিযোগের ভিত্তিতে, এবং নির্বাচন কমিশন সেটা খতিয়ে দেখতো, দেখে যে হ্যাঁ তার বিরুদ্ধে অভিযোগটা সত্যি, তাহলেই হচ্ছে তিনি বদলি হতেন। কিন্তু আমি যে নির্বাচন ঘোষণা হলো, আর নির্বাচন কমিশন আগে সরকার যাদেরকে বসিয়েছে তাদেরকে র্যাম্পাট হচ্ছে 300-400 জন যারা ভোট প্রসেসের সঙ্গে জড়িত আছে, সবাইকে আমি বদলে দিলাম। এই জিনিস আমরা কোনো কালে দেখিনি। এখন করা হচ্ছে যে যদি এইভাবে যদি কোনো রকম ভাবে এইসব করে টোরে যদি বিজেপিকে ক্ষমতায় আনা যায়, এবং শেষ পর্বে হচ্ছে ভিন রাজ্যের ভোটার, যেটা সি অফিসে ফর্ম জমা দেওয়ার সিস্টেম নেই, তো সেখানে ফর্ম 6 জমা হচ্ছে, নতুন ভোটার করলে হচ্ছে ভিন রাজ্যে ভোটার তোলার হচ্ছে ষড়যন্ত্র চলছে। তো এইরকম করে যদি শুভেন্দুদের মুখে হাসি ফোটানো যায়, তাতে মনোজ আগরওয়ালের যদি ভবিষ্যৎ জীবনে ভালো পোস্টিং বা জ্ঞানেশ কুমারের যদি আরো কিছু ভালো কিছু হয়, রাষ্ট্রপতি হতে পারেন, এসব চলছে। যাই না শেষ পর্যন্ত তারা সফল হবে কিনা। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।